পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা মানুষ হাজার বছর ধরে খুঁজে চলেছে। কিছু রহস্য আছে যা শুধু ভয় দেয় না, বরং ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আজকের গল্প এমনই একটি রহস্যের, এমন একটি জাতির গল্প যাদের নাম শুনলে আজও মানুষের বুকে একটা অদ্ভুত শিহরণ জাগে। ইয়াজুজ, মাজুজ। এই দুটি নাম শুধু নাম নয়, এটি একটি সতর্কবার্তা, একটি প্রতিশ্রুতি কেয়ামতের আগে যা ঘটবে তার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের নাম। তুমি কি জানো এই মুহূর্তে তারা কোথায় আছে? তুমি কি জানো সেই দেয়াল এখনো আছে কিনা? আর যখন সেই দেয়াল ভাঙবে তখন পৃথিবীতে ঠিক কি ঘটবে? আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। শুরু থেকে শুরু করা যাক। হাজার হাজার বছর আগের কথা। পৃথিবী তখন অন্য রকম ছিল। মানুষ তখন শক্তির পুজো করত। যে বেশি শক্তিশালী সেই রাজা। সেই যুগে এক মহা শক্তিধর রাজা ছিলেন, তার নাম জুলকারনাইন। জুলকারনাইন এই নামটি কুরআনে উল্লেখ আছে, সূরা কাহফে। আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে স্মরণ করেছেন, কারণ তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারক, তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা। জুলকারনাইন 3টি মহান অভিযান পরিচালনা করেছিলেন। পূর্বে গেছেন, পশ্চিমে গেছেন আর উত্তরে গেছেন। সেই উত্তরের অভিযানেই ঘটেছিল সেই অবিশ্বাস্য ঘটনা। জুলকারনাইন যখন 2 পর্বতের মাঝখানের এক সংকীর্ণ গিরিপথে পৌঁছালেন, তখন তিনি এমন এক জনগোষ্ঠীর সাথে দেখা পেলেন যাদের ভাষা বোঝা ছিল অত্যন্ত কঠিন। তারা কোনোভাবে তার সাথে যোগাযোগ করল, মরিয়া হয়ে, ভয়ে কাঁপতে কাঁপতে। তারা বলল, হে মহান রাজা, আমাদের বাঁচাও। ইয়াজুজ মাজুজ আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। তারা প্রতিদিন আসে, লুটপাট করে, মানুষ মারে, ফসল নষ্ট করে। আমরা তাদের সামনে অসহায়। জুলকারনাইন থামলেন, তিনি শুনলেন, আর তারপর তিনি একটি প্রস্তাব দিলেন। বললেন, আমাকে শ্রমিক দাও, সামগ্রী দাও। আমি এমন একটি বাধা তৈরি করব যা তোমাদের রক্ষা করবে। কিন্তু এই ইয়াজুজ মাজুজ আসলে কারা? এখানেই আসল রহস্য। কুরআন এবং হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা বলা হয়েছে তা পড়লে যে কারো মাথা ঘুরে যাবে। তারা আদম সন্তান, হ্যাঁ, তারাও মানুষ, কিন্তু তাদের সংখ্যা এত বিশাল যা কল্পনার বাইরে। একটি হাদিসে এসেছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, প্রতিটি 1000 মানুষের বিপরীতে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ থেকে। এই সংখ্যাটা একটু ভাবো। পুরো মানব জাতির মধ্যে বাকি সবাই মিলে মাত্র 1 ভাগ, আর ইয়াজুজ মাজুজ 999 ভাগ। এটা কি সম্ভব? হাদিস বলছে, হ্যাঁ, এটাই সত্য। তাদের শক্তি সম্পর্কে বলা হয়েছে যে তারা এত দ্রুত বংশবৃদ্ধি করে যা অন্য কোনো জাতির পক্ষে সম্ভব নয়। তারা পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে আটকে আছে, সেই দেয়ালের পেছনে। প্রতিদিন চেষ্টা করছে বেরোনোর, প্রতিদিন ব্যর্থ হচ্ছে, কিন্তু একদিন তারা বেরোবেই। এখন ফিরে যাই সেই দেয়ালের কথায়। জুলকারনাইন কাজ শুরু করলেন। সেই 2 পর্বতের মাঝখানের ফাঁক বন্ধ করতে হবে। কুরআনে সূরা কাহফের 18তম পারায় এই নির্মাণ কার্যের বিবরণ দেওয়া হয়েছে। প্রথমে তিনি বললেন, লোহার বড় বড় টুকরো নিয়ে এসো। শ্রমিকরা কাজ শুরু করল। 2 পর্বতের মাঝখানে লোহার স্তর দেওয়া হলো, একটির পর একটি, যতক্ষণ না সেই ফাঁক পুরোপুরি সমান হলো। তারপর জুলকারনাইন বললেন, আগুন জ্বালাও। বিশাল আগুন, লোহা গলতে লাগল, তপ্ত লাল হয়ে উঠল সবকিছু। তারপর তিনি বললেন, গলানো তামা ঢালো। তামা ঢালা হলো সেই গলন্ত লোহার উপরে। লোহা আর তামার সেই মিশ্রণে তৈরি হলো এক অভূতপূর্ব দেয়াল, এত শক্ত, এত মজবুত যে দেয়ালের সামনে ইয়াজুজ মাজুজ অসহায় হয়ে পড়ল। কুরআন বলছে, তারা সেই দেয়াল টপকাতে পারল না, ভেদও করতে পারল না। জুলকারনাইন তখন এক কথা বললেন যা হাজার বছর পরেও মানুষকে ভাবায়। তিনি বললেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি এই দেয়ালকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। এই কথাটুকু পড়লে গায়ে কাঁটা দেয়, কারণ এটা শুধু একটি দেয়ালের কথা নয়, এটা কেয়ামতের একটি বড় আলামতের কথা। এখন প্রশ্ন হলো, এই দেওয়াল কোথায়?
এই প্রশ্নের উত্তর নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক চলে আসছে। অনেক আলেম বলেছেন এই দেওয়াল এশিয়ার কোনো এক প্রত্যন্ত স্থানে, হয়তো মধ্য এশিয়ায়, হয়তো সাইবেরিয়ার কাছে, হয়তো ককেশাস পর্বতমালার কাছে। কেউ কেউ চীনের মহাপ্রাচীরের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন, কিন্তু এই দুটি সম্পূর্ণ ভিন্ন। চীনের প্রাচীর মাটি আর পাথরের, কিন্তু জুলকারনাইনের দেওয়াল লোহা আর তামার। চীনের প্রাচীর ইতিহাসে দৃশ্যমান, কিন্তু জুলকারনাইনের দেওয়াল আজ মানুষের চোখে পড়ে না। হাদিসে এসেছে এই দেওয়াল আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছেন। এটি আছে, কিন্তু কোথায় তা কেউ জানে না, এবং জানার দরকারও নেই, কারণ আল্লাহ জানেন। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। কিয়ামতের আগে যখন ইয়াজুজ মাজুজ বের হবে, তখন কি ঘটবে? হাদিসে হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এই ঘটনার বর্ণনা আছে। পুরো পৃথিবী কেঁপে উঠবে সেদিন। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, তারা ছুটবে দিকে দিকে, প্রতিটি উঁচু ভূমি থেকে, প্রতিটি নিচু ভূমি থেকে। হাদিসে এসেছে তারা তিবেরিয়া হ্রদের পানি পান করবে, এত পরিমাণে যে হ্রদ শুকিয়ে যাবে। পরের দলটি এসে বলবে, এখানে একসময় পানি ছিল। এটা চিন্তা করো, একটি পুরো হ্রদ শুকিয়ে যাবে শুধু তাদের পিপাসার কারণে। তাদের সংখ্যা কতটা ভয়ঙ্কর হবে এই একটি উদাহরণই বলে দেয়। তারা এত বেশি হবে, তাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি সে সময় কোনো মানুষের থাকবে না। হযরত ঈসা আলাইহিসসালাম তখন পৃথিবীতে থাকবেন। তিনি মুসলমানদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। ইয়াজুজ মাজুজের দলবল পৃথিবী দাপিয়ে বেড়াবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, আর সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে। তখন তারা বলবে, আমরা আসমানের অধিবাসীদেরও পরাজিত করেছি। কিন্তু এখানেই তাদের পতনের শুরু। ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা দোয়া করবেন, আর আল্লাহ তাআলা তাদের ওপর এক বিশেষ পোকা পাঠাবেন। নাকের ভেতর দিয়ে বা কানের ভেতর দিয়ে প্রবেশ করে এক রাতের মধ্যে তারা সবাই মারা পড়বে। সেই বিশাল বিশাল দেহ, সেই অগণিত সংখ্যা মুহূর্তের মধ্যে শেষ। আল্লাহর কাছে কোনো কিছুই বড় নয়। পরদিন সকালে হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা পাহাড় থেকে নেমে আসবেন। দেখবেন পুরো পৃথিবী ইয়াজুজ মাজুজের মৃতদেহে ভরে গেছে। এত পরিমাণ মৃতদেহ যা পচে পৃথিবীকে দুর্গন্ধময় করে তুলবে। আল্লাহ তাআলা তখন পাখি পাঠাবেন। সেই পাখিরা মৃতদেহ বহন করে নিয়ে যাবে। বৃষ্টি পাঠাবেন, পৃথিবী পরিষ্কার হবে। পৃথিবী তখন আবার সবুজ হবে, ফলমূলে ভরে যাবে। এই পুরো ঘটনার মধ্যে একটি জিনিস আমাকে সবচেয়ে বেশি ভাবায়, সেটা হলো প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন ইয়াজুজ মাজুজ সেই দেওয়াল খোদাই করছে, প্রতিদিন চেষ্টা করছে। প্রতিদিন রাত হলে তারা ক্লান্ত হয়ে বলে, কাল এসে বাকিটুকু শেষ করব। কিন্তু পরদিন সকালে এসে দেখে দেওয়াল আবার আগের মতো হয়ে গেছে। এই চক্র চলছে হাজার বছর ধরে। কিন্তু একদিন যখন আল্লাহর ইচ্ছা হবে, তখন তারা বলবে, ইনশাআল্লাহ কাল এসে শেষ করব। আর সেদিন পরদিন সকালে এসে দেখবে দেওয়ালে মাত্র একটুকু অবশিষ্ট আছে। সেটুকু শেষ করবে আর বের হয়ে পড়বে। এই ছোট্ট শব্দটি ইনশাআল্লাহ, এই শব্দটি তাদের মুক্তির চাবিকাঠি হয়ে যাবে। ভাবো একবার, একটি শব্দের কারণে হাজার বছর আটকে আছে, আবার একটি শব্দের কারণেই বের হবে। আল্লাহর পরিকল্পনা কত গভীর। এখন তুমি হয়তো ভাবছো, এইসব কি সত্যি? এই দেওয়াল কি সত্যিই আছে? কুরআন বলছে আছে, হাদিস বলছে আছে। হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন। তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বংসের কারণে আরবের জন্য আফসোস। আজ ইয়াজুজ মাজুজের দেওয়ালে এতটুকু ছিদ্র হয়ে গেছে। তিনি আঙুল দিয়ে বৃত্তাকার ইঙ্গিত করলেন। এটা সেই যুগে, রাসূলুল্লাহর সময়ে। সেই ছিদ্র এখন আরও বড় হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা কথা নিশ্চিত, সেই দিন আসছে, কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক পূরণ হচ্ছে। দাজ্জালের আবির্ভাব ঘটবে, হযরত ঈসা আলাইহিসসালাম নাজিল হবেন, আর তারপরেই ইয়াজুজ মাজুজ বের হবে। এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। আমরা এক বিশাল পরীক্ষার মাঝখানে আছি। পৃথিবীর শেষের আগে আল্লাহ তাআলা যা যা বলেছেন সব এক এক করে ঘটছে। তাহলে আমাদের কি করা উচিত? কুরআনে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে, প্রতি সপ্তাহে, প্রতি জুমার দিনে। এই সূরায় 4টি গল্প আছে, 4টি ফিতনার সমাধান আছে। ইয়াজুজ মাজুজের ফিতনাও এর মধ্যে আছে। সূরা কাহাফ আমাদের রক্ষা করবে, দোয়া আমাদের রক্ষা করবে, আল্লাহর উপর ভরসা আমাদের রক্ষা করবে। ইয়াজুজ মাজুজের সেই দেওয়াল দাঁড়িয়ে আছে,
কোথাও এই পৃথিবীতেই। আর সেই দেওয়ালের ওপারে অপেক্ষা করছে লক্ষ কোটি প্রাণী, অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য। আর সেই মুহূর্ত ঘনিয়ে আসছে।